সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা আসলাম। আজকে মূলত হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণী, যেই চ্যাপ্টারটা নিয়ে সকলের অনেক বেশি টেনশন, ভয়, ভীতি, অনেক কিছু। তো প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণীর মধ্যে একটা বিষয়ে প্রায়শই তোমরা ভুল করো বা কনফিউশনে পড়ে যাও যখন তোমরা করতে যাও। সেই বিষয়টা হচ্ছে আর্থিক বিবরণীতে বিশদায় বিবরণীতে একটা বিষয় আছে যেটা আমরা প্রায় সময় ভুল করি, অথবা যদি বিশদাবলী করতে যাই ওই টপিকসটা আমাদের প্যারা দেয়। তো আজকে যেই বিষয়টা আমাদেরকে প্যারা দেয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো রেওয়া মিল, একটা রেওয়া মিল দিলাম, ছোট্ট করে রেওয়া মিল, অর্থাৎ শুধুমাত্র আমি যে টপিক্স নিয়ে আলোচনা করব সেই বিষয়টার উপর রেওয়া মিলটা দিলাম। এখানে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কুরিন ও কুরিন সঞ্চিতি নামক দুটো বিষয় আছে। এখানে আমরা কুরিন দেখতে পাচ্ছি 500 টাকা, এখানে কুরিন সঞ্চিতি দেখতে পাচ্ছি 2000 টাকা। এরপর আমরা দেনাদার দেখতে পাচ্ছি 50,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নিচে একটা সমন্বয় আছে। সমন্বয় দেখো, দেনাদারে 2000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চয় ধার্য করতে হবে। এখন এই বিষয়টা যতবারই আসে ততবারই তোমরা কনফিউশনে পড়ে যাও, আসলে এটার সমাধান কীভাবে হবে বা এটা আমরা কীভাবে বিষয়দা বিবরণীতে এটা অ্যান্টি দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বিষয়দা বিবরণীতে আমরা শুরুতে যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে সমাপনী কুরিন ও সঞ্চিতি। সমাপনী কুরিন সঞ্চিতি, এই সমাপনী কুরিনটার সঞ্চিতিটা কোথায় পাবো সেটার জন্য আমরা একটু দেখতে হবে। আমাদের প্রথমে দেনাদার কথা আছে, দেখতে পাচ্ছি দেনাদার 50,000 টাকা, সো আমরা 50,000 টাকা লিখে ফেলতে পারি। এরপরে এখানে কি বলছে, দেনাদারের থেকে 2000 টাকা আদায়যোগ্য নয়। যেটা দেনাদার 2000 টাকা আদায়যোগ্য নয় বলছে, এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা যদি এটা বিয়োগ করে দিই, ফাইনালি কত পাচ্ছি? 48,000 টাকা। তাহলে 48,000 টাকা পাচ্ছি। এরপরে কি বলছে, অবশিষ্ট দেনাদারের উপর 5% কুরিন সঞ্চয় ধার্য করতে হবে। তাহলে অবশিষ্ট দেনাদার মানে হচ্ছে কত? 48। তাহলে 48,000-এর আমরা যদি 5% পাই, তাহলে সেক্ষেত্রে 48,000 5% পাচ্ছি হচ্ছে 2400 টাকা। কত টাকা? 2400 টাকা। তাহলে আমরা সমাপনী কুরিন সঞ্চয়তে কত পেলাম? 2400 টাকা লিখলাম। সমাপনী কুরিন 2400 টাকা। ওকে, এবার 2400 টাকা লিখলাম। এরপর কাজ হচ্ছে কি, আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমার কুরিন সঞ্চয়টা কত। দেখতে পাচ্ছ কুরিন সঞ্চয়তে লেখা আছে 2000 টাকা, এবং এখানে একটা কুরিনও আছে। আবার এই কুরিন যেটা আছে এটা হচ্ছে 500 টাকা আছে, এখানে 2000 টাকা আছে। তাহলে টোটাল যোগ করে কত হলো? টোটাল যোগ করে হলো 2500 টাকা। এই 2500 টাকা আমার কুরিন সঞ্চিতির চেয়ে বেশি আছে কিনা আমাকে সেটা দেখতে হবে। যদি কুরিন সঞ্চিতির চেয়ে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে লিখতে হবে এখানে যোগ। কি লিখতে হবে? যোগ কুরিন সঞ্চিতির ঘাটতি। কি লিখতে হবে? যোগ কুরিন সঞ্চিতির ঘাটতি। তাহলে এখানে আমরা যে কাজটা করতে হবে, এই কুরিন অবলম্বন এই কুরিন অবলম্বন দুইটা যোগ করতে হবে। 2000 যোগ করে আমরা 2500 পাচ্ছি, বিয়োগ এখানে হচ্ছে কুরিন সঞ্চিতি কত? 2000। তাহলে 2000 বিয়োগ করলাম, ফাইনালি কত পেলাম? 500 টাকা। এবং 500 টাকা যোগ করে আমরা 2900 টাকা কি পেলাম? 2900 টাকা পেলাম সমাপনী কুরিন সঞ্চিতি, অর্থাৎ কুরিনের কাজটা আমরা করে ফেললাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা ধরলাম যে এটা কত? 3000 টাকা, আমরা দেখতেছি এটা 3000 টাকা। যদি কুরিন সঞ্চিতি 3000 টাকা হতো তাহলে আমরা কীভাবে করতাম? তাহলে এই যে কুরিন অবলোপন 500 টাকা এবং কুরিন অবলোপন নিচে যে সমন্বয় আছে সেটা হচ্ছে 2000 টাকা, টোটাল যোগ করে কত পাচ্ছি? 2500 টাকা। তাহলে আমার যেহেতু এখানে কুরিন সঞ্চিতি কত আছে? 3000 টাকা আছে, তার মানে হচ্ছে আমার কুরিন অবলোপন থেকে সঞ্চিতি কি আছে? বেশি আছে। যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যেখানে যোগ লিখেছি এখানে লিখবো বিয়োগ বা বাদ। এখানে লিখবো বাদ। কুরিন সঞ্চিতির ঘাটতি না লিখে লিখবো উদ্ধৃত। কুরিন সঞ্চিতির ঘাটতি না লিখে কি লিখবো? উদ্ধৃত। তাহলে সেক্ষেত্রে আমরা কুরিন সঞ্চিতি 3000 থেকে এই 2500 টাকা বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা পাচ্ছি 500 টাকা এবং এটা বাদ দিলে তখন মাইনাস ফিগার দিয়ে দিব, এবং 2400 থেকে যদি আমরা 500 টাকা বিয়োগ করি তাহলে 1900 টাকা পাচ্ছি। ঠিক আছে, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যারা বুঝতে কষ্ট হবে ভিডিওটা 2-3 বার করে দেখলেই বুঝে যাবে। এরপর আমি আরেকটু নোট দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি এখানে কি থাকে? অলিখিত বিক্রয় থাকে, তাহলে সেটা দেনাদার সাথে যোগ করতে হবে। অর্থাৎ এখানে আমরা সরাসরি 50,000 থেকে 2000 বিয়োগ করেছি, তখন আগে দেনাদারের সাথে সেটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে তারপর বিয়োগ করব। আর যদি বিক্রয় ফেরত থাকে সমন্বয়, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? বিয়োগ করতে হবে। জাস্ট বিষয়টা হচ্ছে এটা। অর্থাৎ যদি অলিখিত বিক্রয় থাকে তাহলে সেটি যোগ করতে হবে, যদি বিক্রয় ফেরত থাকে তাহলে সেটি বিয়োগ করতে হবে, তারপর হচ্ছে কুরিন অবলম্বন বিয়োগ করতে হবে। এরপর ফাইনালি যে টাকাটা থাকবে সেটার উপর পার্সেন্টেজ বের করে আমরা কী পাবো? সমাপনী কুরিন সঞ্চিতি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের
ইউটিউব চ্যানেলে চোখ রাখো। আশা করছি খুব দ্রুত পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।